হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যারা পরীক্ষাটা দিচ্ছেন প্রত্যেকটা বিষয়ের যে এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। যে আপনারা এমসিকিউ নিয়ে কিছু আপডেট পেয়েছে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনারা লাইক মার্কে সাবস্ক্রাইব কারণ কিন্তু নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করি। যখন এসএসসি এবং এইচএসসি যে বোর্ড পরীক্ষা যখন রেজাল্ট পাবলিশ করা হয় তখন কিন্তু প্রায় মনে করেন 95% লোকে যে ফেলের যে সংখ্যাটা হয়, ঠিক আছে, মনে করেন 100% ফেলের মধ্যে প্রায় 95% ফেলে কিন্তু এমসিকিউতে করে কিন্তু, ঠিক আছে। সিকিউতে কিন্তু ফেলের সংখ্যা খুব কম হয় বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। যে সিকিউতে কিন্তু তারা যদি লিখে আসে, যদি আপনি সিকিউতে আপনি যে কোনো ভুলে কিছু লিখে আসেন, যদি খাতা যদি লেখা থাকে তাহলে কিন্তু মূলত আপনাকে তারা 5 দেওয়ার সর্বোচ্চ ট্রাই করে, ঠিক আছে। যদি কিছু যুক্তি লিখে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তারা পাস করে দিয়ে দিবে, কারণ সেটা কিন্তু সিকিউ কিন্তু হাতে দেখা হয়। কারণ এমসিকিউ যে ব্যাপারটা, যে কোনো সাবজেক্ট এমসিকিউ হোক না কেন, সেটা যেহেতু ওএমআর মেশিনে দেখা হয় সেটা কিন্তু মার্ক বাড়ানোর কোনো সিস্টেম থাকে না। তো এখানে অনেকে বলতে আসছে যে বিভিন্ন সাবজেক্ট নিয়ে তারা কথা বলতে আসছে যে তাদের এমসিকিউ ব্যাপারটা অনেক এমসিকিউ কম হচ্ছে, ঠিক আছে। কারণ যেগুলো এমসিকিউ মনে করেন 30টা, সেটাতে কিন্তু 10 পেলে কিন্তু পাস। এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকে বলতেছেন অনেক এমসিকিউটা কম হয়েছে। তবে প্রতি বছরই যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি, সবসময় কিন্তু আমরা অল এডুকেশনাল ভিডিও কিন্তু ক্রিয়েট করি। যে 24-23 যেগুলো ভিডিও আমরা ক্রিয়েট করছি, যেহেতু আমরা এই ধরনের কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে। তো প্রতি বছর অনেক শিক্ষার্থী যখন বলে যাবে আমার এমসিকিউ পরীক্ষাটা খারাপ হয়েছে, কিন্তু যখন তাদের রেজাল্টটা পাবলিশ করা হয় তখন দেখা যাচ্ছে যে তারা কিন্তু পাস করতেছে। অনেক শিক্ষার্থী এইরকমও কিন্তু আছে। আমি তো এক্সাম্পল হিসেবে অনেক শিক্ষার্থী আছে যে গতবার এসএসসি 24 আমি একটা এক্সাম্পল দেখাই। যে গতবার 24-এর একটা শিক্ষার্থী কিন্তু সে গণিতে কিন্তু 7টা এমসিকিউ হয়েছে। সে কিন্তু পরীক্ষা দিয়ে এসে বলছে যে আমার এই পাশে একজন ভাই বলছে, ভাই আমার তো 7টা হয়েছে, এখন আমি কী করবো। মানে সে পরে যে পরীক্ষা দেওয়ার যে একটা প্রিপারেশন, সেই প্রিপারেশন কিন্তু সে নষ্ট হয়ে গেছিলো। সে পরীক্ষা দেবে না, যেহেতু 7টা হয়েছে গণিতে, তাহলে তো অন্য পরীক্ষা দিয়ে লাভ নেই। মানে তার এরকম একটা অবস্থা ছিল। কিন্তু দিন শেষে যাচ্ছে, তার যখন রেজাল্ট পাবলিশ করছে সে কিন্তু পাস করছে। এখন বলতে পারেন কীভাবে, যে তাই সে যে 5টা বা 7টা বা 10টা যে এমসিকিউটা হয়েছে আপনারা যে দেখেছেন, বেশিরভাগ কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা মিলিয়ে দেখেছেন। কিন্তু 30টার মধ্যে দেওয়া আনসারে তারা 30টা সঠিক হবে সেটা তো কিন্তু শিওর না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের কিছু ভুল থাকতে পারে, বা তাদের রেজাল্টে যারা মনে করেন আনসারটা দিচ্ছে মোবাইল দেখে বা বিভিন্ন ওয়েবসাইটে অথবা মনে করেন যে কোনো বিভিন্ন ভিডিওতে যে আপনি এমসিকিউর যে উত্তরটা তারা দিচ্ছে সেটা তো 100% শিওর না, সেখানে কিন্তু আপনাদের কম বেশি হতে পারে। এক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থীরা মনে করেন পাস করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের এমসিকিউ যে বিষয়টা প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী সেটা নিয়ে টেনশন করে যে তারা ফেল করবে। আসলে কিন্তু তো আপনারা ফেল করবেন না, যে আপনারা কিন্তু পাসই করবেন, ঠিক আছে। যাদের মনে করেন একটা দুটো কম হয়েছে, যে আপনারা কিন্তু রেজাল্টে কিন্তু পাসই আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আবার থেকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।